এই অবস্থান এই মুহূর্তে খুব ভালো নয়। মানে গল্পগুলি সব ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছে অথবা সেক্সের দিকে চলে যাচ্ছে, যে প্রবণতাটা খুব ভালো প্রবণতা না। মানুষও ওই ভায়োলেন্ট সিনেমা দেখে নিজেরাও নিজেদের পেশিকে, মানে বুদ্ধিকে বা জ্ঞানকে না কমিয়ে, মানে জ্ঞানের কোনো চর্চা না করে দেখা যাচ্ছে যে পেশির চর্চা করছে, অথবা চিন্তার ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে এক ধরনের খুব বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো ডিজিটাল মাধ্যমে এটা হচ্ছে, কারণ ওটিটি যদি দেখেন, ওটিটি প্ল্যাটফর্ম অথবা যে সিনেমাগুলি সুপার হিট এইবারও যেগুলি হচ্ছে, সেখানে কি দেখতে পাই আমরা? ভায়োলেন্স মুখ্যত। এখন এই ভায়োলেন্স যদি মানুষের কাছে জনপ্রিয় হয়ে পড়ে, তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে আমাদের ভাবেন। কোনো মিডিয়াই তো খারাপ না। এই যে ধরুন এই সেলফোনটা, এই সেলফোনটা তো একটা প্রযুক্তির উপহার। আমি এখানে বসে আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে গ্রামের গণ্ডগ্রামে আমি যোগাযোগ করতে পারছি। কিন্তু এর মধ্য দিয়ে যে সংবাদ আদান প্রদান, দুর্বৃত্তায়ন, এই কাজটাও হচ্ছে। স্মাগলাররা এটা ব্যবহার করছে, দুর্বৃত্তরা ব্যবহার করছে, নানান ধরনের প্ল্যানিং হচ্ছে এর মধ্য দিয়ে। হ্যাঁ, শুধু তাই না, এটার এখন স্ক্রিন, এটার যে ছোট পর্দাটা আছে, এটা অশ্লীল সিনেমার থেকে, পর্নোগ্রাফির থেকে শুরু করে অনেক ভালো সিনেমাও দেখা যায়। এখন মানব জাতি কোনটাকে অনুসরণ করে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। মানব জাতির ইতিহাস কিন্তু খুব ভালো নয়। এই যে আজকে ফিলিস্তিনে যা ঘটছে, দেখেন কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর যে শিশুদেরকে কিভাবে হত্যা করছে। আবার আপনি ইউক্রেনে দেখেন, কতদিন ধরে যুদ্ধটা চলছে। পৃথিবীর এত অভিভাবক, তারা কি করছে এখানে? ফিলিস্তিনি কি করছে? ফিলিস্তিনির ওই দৃশ্যগুলো দেখলে আমাদের বুক কেঁপে ওঠে, রাতে ঘুম হয় না। হাঁপানি হয়ে গেছিল এই ইরাকের উপর যখন নাকি আক্রমণ চলছিল, শিশুদের অবস্থা দেখে আমার একেবারে অ্যাজমা মতো হয়ে গেছিল। আমার এক বন্ধু এই দেখে, এই কি বলে, এই ফিলিস্তিনের এই ঘটনা দেখে অলরেডি সে এফেক্টেড, তার হাঁপানি হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়ে গেছে। অথচ এটা কি বন্ধ করা যায় না? কেন বন্ধ করা যাবে না? সেই শক্তি আমাদের জাতিসংঘ আছে, নিরাপত্তা কাউন্সিল আছে, কত কিছু আছে আমাদের, কত বড় বড় রাষ্ট্র আছে। তারা যদি চায় যে কালকে 1 ঘন্টার মধ্যে বন্ধ করবে, সেটা সম্ভব। ইসরায়েল কি পৃথিবীর বাইরে? সে কথা শুনবে না? কিন্তু দিনের পর দিন এই নিষ্ঠুরতা চলছে এবং আমরা তার দর্শক। তো সেটাই যে ডিজিটাল মিডিয়ার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক ইনফরমেশন পাই আমরা, অনেক ইনফরমেশন। হ্যাঁ, গুগলকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দেয়। এগুলো ঠিক আছে, এগুলো শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অপশিক্ষা, অপসংস্কৃতি, সেটাও তো এটার মধ্য দিয়ে ঢুকে যাচ্ছে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন, সেটা নির্ভর করে কিন্তু সমাজের উপর।